আমি বুঝতে পারছি যে হাদির অনুসারীরা হাদির মতোই কিভাবে গালাগালটা রপ্ত করে ফেলেছে। তোর মতো ভণ্ড যে একদিন একজনের কথা বলে আর একজন গালাগালি করে, সে আবার বলতেছে আমার হায়াত দিয়ে হাদিকে দিয়ে দেয়। যাই হোক, আমার হায়াত দিয়ে আমি হাদির জন্য চাই নাই, আমি হাদির সুস্থতা কামনা করে। সাদেক কাইয়ুমরা তো গুপ্ত ছাত্রলীগ ছিল, এটা এখন স্বীকার করছে। আমি তো ছাত্রলীগ করা আমার বহু আত্মীয় স্বজন কাউকে দেখি না, ওরা সব পালিয়ে আছে। আমার ভাইয়ের মৃত্যুতে আমি নাকি খুশি, আমি আজকেও নাকি বিরিয়ানি খাবো, এই জাতীয় কথাবার্তা। এগুলো কেন হয়েছে আমি পরে বুঝলাম যে এগুলা যে নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার আছে, কুত্তার জীবন যাপন করে সেখানে, কারণ সে ওইখানেও কোনো নাগরিক হতে পারে নাই, বাংলাদেশেও ভয়ে আসে না। এরা শেখ হাসিনার আমলে পালিয়ে গিয়েছিল, কিন্তু কাগজপত্র হয় নাই, তাই আসতে পারছে না। আর ওইখান থেকে ঘেউ ঘেউ করে আমরা যারা এখানে আছি তাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলে যে আমরাও যাতে ওদের মতো কুত্তার জীবন যাপন করে বাইরে পালিয়ে যাই। সে বলছে যে কালকে আমি রাতে একটা ভিডিও পোস্ট করেছি, আপনারা যারা আমার ফলোয়ার তারা খুব ভালো করে জানেন আমি বছরের পর বছর রাতে কি খাওয়া দাওয়া করি এটা নিয়ে পোস্ট করি, ভিডিও করি, এবং এই সময় এই গত কয়েকদিন ধরে আমি মুক্তিযুদ্ধের গান দিয়ে ভিডিও করছিলাম। তো সেরকম একটা ভিডিও কালকে নেহারির খাওয়া নিয়ে এটা দিলাম। সেখানে ইয়ের কথা আছে, হাদিকে আমার ইয়েতে আনা হয়েছিল যে হাদির যে গুলিবিদ্ধ হলো এটা নিয়ে নানা জল্পনা কল্পনা হচ্ছে। এই হাদির কিছু লোক মির্জা আব্বাস যখন ইয়েতে গেলেন হসপিটালে হাদিকে দেখতে গেলেন, তখন ওইখানে অভিযোগের আঙুল তুললো হাদির দিকে। আবার হাদির আরও কিছু লোক বলছে যে এটা জামাত করেছে, সাদেক কাইয়ুম নাকি এখানকার থেকে ইলেকশন করবে ঢাকা ৮ আসন থেকে, তার সঙ্গে যে একটা ছেলেকে দেখা যাচ্ছে সে এটা হত্যাকারী, হাদির সাথে এটা দীর্ঘদিন থেকে নাকি ক্যাম্পেইন করছিল। এরা কি বোকা, এরা নিজেদের সাথে ঘুরে যে লোককে নিয়ে ক্যাম্পেইন করছে সে কোন দলে তারা সেটা জানে না। পরে তারা এখন আবিষ্কার করেছে সে নাকি ছাত্রলীগ করে। আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে, কারণ আমার হাস্যকর বলছি আমি। হাস্যকর এই জন্যই যে এই ছেলে ২৪-এর গণ অভ্যুত্থানের পর ১৭ লাখ টাকা নাকি কত লাখ টাকা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে র্যাবের হাতে, এবং তাকে ইয়েতে জেলও খাটতে হয়েছে। তাকে বিএনপির উকিল না জামাতের উকিল মানে মুক্তি দিয়ে দিয়েছে, এখন সে এদের সাথেই ঘুরে। তো এই কি তাহলে গুপ্ত ছাত্রলীগ? আর গুপ্ত ছাত্রলীগ এখন কীভাবে আছে এখনও পর্যন্ত? তাহলে সে কি সাদেক কাইয়ুমের মতো কেউ? তা তো না, সাদেক কাইয়ুমরা তো গুপ্ত ছাত্রলীগ ছিল, এটা এখন স্বীকার করছে। তাহলে এই ছেলে গুপ্ত ছাত্রলীগ কিনা নাকি এখন গুপ্ত শিবির নাকি কীভাবে জানে? কারণ সে যদি ছাত্রলীগ হয়ে থাকে তো তাহলে এটা তো একটা কমন সেন্সের বিষয়। ও এই সময় কিভাবে এই ধাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারপরে লিফলেট বিলি করছে। আমি তো ছাত্রলীগ করা আমার বহু আত্মীয় স্বজন কাউকে দেখি না, ওরা সব পালিয়ে আছে। যাই হোক, ও ছাত্রলীগ করুক না করুক আমার কোনো মাথা ব্যথা নাই, হেডেক নাই। ও যার নামে যা করে, দরকার হলে এই সরকার ধরে এনে প্রমাণ পাইলে গুলি করুক, সেটা সরকারের দায়িত্ব। এই যে সকাল থেকে মানে একটার পর একটা মেসেজ যারা করছেন তাদের একটাই কটূক্তি, গালাগালি। আমি বুঝতে পারছি যে হাদির অনুসারীরা হাদির মতোই কিভাবে গালাগালটা রপ্ত করে ফেলেছে। একজন মানুষকে না জেনে না শুনে না বুঝে কোনো একজন পলাতক টোকাই কি বলে দিল সেজন্য আপনি গালাগালি শুরু করে দিচ্ছেন। আমাকে মেসেজ পাঠাচ্ছে এরকম, তোকে 10 টুকরা করব, তোকে এই করব, তোকে সেই করবো। আর ভাই করবি কর, তোরা যদি হাদির অনুসারী হয়ে থাকিস তাহলে তো হাদির কথাগুলো তো মান। হাদি তো বলেছিল রাজপথে আমাকে কে মেরে গেল সেটাতে আমার কিছু আসে যায় না, আমি এরকম মৃত্যুই চাই। আমাকে আরও আমার পরে আমার ছেলে আসবে, আরও কেউ আসবে, আমার প্রজন্ম আরও তার প্রজন্মর পরে আসবে, আমি সেটা বলি না। কিন্তু আমি এটুকু বলি যে মৃত্যু ভয় আমার নাই, এবং মৃত্যুর মতো এবং তোদের হত্যা করার মতো এমন কোনো কাজ আমি করছি না। আমাকে তোরা নিজেরা কেন আওয়ামী লীগ বানাস? আওয়ামী লীগ বানাতে যাস কী কারণে? আওয়ামী লীগের আমলে আমি কথা বলতে পারি নাই, আওয়ামী লীগ আমার উপর যে নির্যাতন করেছে, আমার সাংবাদিকতার 12টা বাজিয়েছে, তখন আমি কথা বলি, তখন আবার আমার আওয়ামী লীগার। এখন আমাকে আওয়ামী লীগাররা খুশি হয়ে যদি আওয়ামী লীগার বানায় সেখানেও আমার করার কিছু নাই। তোরা যারা আবার আমাকে আওয়ামী লীগার বানাস তাতেও তো আমার করার কিছু না। আমি কী করবো? আমি তো আমার মতোই আছি, আমার তো কোনো রাজনীতি করতে হয় না। আমি কোনো টক শোতে যাই কেন? টক শোতে যারা ডাকবে তাদেরকে হেয় করবে, তাদেরকে এই করবে সেই করবে। আরে ভাই, টক শো কি আমার পেশা? টক শোতে না গেলে আমার কী আসে যায়? আমি আরও একদিন বলেছি
ডাকলে যাব, না গেলে না ডাকবো, এটা তো আমার পেশা না, এটা দিয়ে আমার খাইতে হয় না, এটা নিয়ে চলতে হয় না। আমি তো ফকিন্নির ঘরে জন্ম নিই নাই যে আমার খাওয়া পড়ার দায়িত্ব তোদের উপর আছে, আর তোদের জন্য আমি, তোদের কথায় আমার চলতে হবে তো, এবং খাওয়া পড়ার আমার ডিস্টার্ব হয়ে যাবে, তাই এগুলো নিয়ে আমার উদ্বিগ্ন হইতে হবে। আমার তো কিছু না, আমাকে বলছে যে আপনি কি আপনার ভাইয়ের ইয়ের দিন বিরিয়ানি খাবেন, নিহারি খাবেন। আরে ভাই, মেহারি আমার ইচ্ছে হলে খাবো, এটা ভাইয়ের মৃত্যু আবার কি, এটা তো আমার মন মানসিকতার উপর। আমি সারাদিন কিছু করে খাইনি আজকে, কারণ আমার মন চায় নাই। আবার দুপুরে যখন ওনাকে খবর দিয়ে এসলাম আমরা বনানী গোরস্থানে, বাই দ্য ওয়ে ওনার বনানী গোরস্থানে, যে সামরিক গোরস্থানে ওনার দাফনটা হয়েছিল, উনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে ওখানে তাকে শ্রদ্ধা জানানো হয়েছিল ঢাকা জেলার পক্ষ থেকে বা এলাকার পক্ষ থেকে, প্রশাসনের লোক ছিল। সব দিক দিয়ে জানাজাটাও ভালো হয়েছিল। ওই যে সিএমএস হসপিটালে আমরা জানাজার আয়োজন করেছিলাম। আমরা কি হিন্দু যে আমাদের ইয়ে করতে হবে, যে নিরামিষ খেতে হবে এতদিন, মানে ভণ্ডামি শোক করতে হবে, ভণ্ডামি শোক দেখাতে হবে? শোক তো নিজের মধ্যে না, শোক দুঃখ এগুলো তো নিজের মধ্যে, এগুলো ফেসবুকে প্রকাশ করতে হবে। ভণ্ডামি করার আর জায়গা পাও না। আরেক ভণ্ড লিখেছে আমার কি জানি হায়াত দিয়ে তাকে বাঁচিয়ে দাও। আরে বেটা, তোর হায়াত দিয়ে তোকে বাঁচিয়ে দাও, সেটা কি নিজ থেকে বলছিস? আমার তো মনে হয় না। তোর মতো ভণ্ড যে একদিন একজনের কথা বলে আর একজন গালাগালি করে, সে আবার বলতেছে আমার হায়াত দিয়ে হাদিকে দিয়ে দে। যাই হোক, আমার হায়াত দিয়ে আমি হাদির জন্য চাই নাই। আমি হাদির সুস্থতা কামনা করে কালকে দুপুরেই তার ছবি দিয়ে পোস্ট করেছি। এবং এই যে অসুস্থ রাজনীতি, এই যে প্রতিপক্ষকে মেরে ফেলা, এবং এর বিরুদ্ধে বলেছি। আমি বলেছি এগুলো আমাদের সুস্থতা আনে দিচ্ছে না। 5 আগস্টের পর আমরা যেটা শুরু করেছি সেটা সুস্থ রাজনীতি না। হাদির প্রতি যেটা হয়েছে সেটা অসুস্থ রাজনীতি। হাদিকে আমি চিনি না, তার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, কথা হয় নাই, টক শোতেও যায় নাই। ইনফ্যাক্ট মানে আপনারা অনেকে আশ্চর্য হবেন, হাদিকে আমি চিনেছি, সে আমাকে শাহবাগী বলে ফেসবুকে আক্রমণ করলো ওই যেদিন আওয়ামী লীগকে করা হচ্ছে, নিষিদ্ধ করা হচ্ছে শাহবাগে সেদিন। তা আমি হচ্ছে, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে আপনি কি এখনও শাহবাগ? আমি বলছি হ্যাঁ আমি শাহবাগী, আমি তো গিয়েছি শাহবাগ। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে, এই যে মূর্খরা যারা আমাদেরকে শাহবাগী বলে গালি দেয়, ওরাই শাহবাগের যারা মানে ছিল, উদ্যোক্তা ছিল, পিনাকি সহ আদার্স, ওদেরকেই পূজা করে। আর আমরা তো এখানে দেখতে গেছি তামাশা, আমাদেরকে বলছে শাহবাগী। তো বল শাহবাগী গেছি, শাহবাগী যদি হয়ে যায় ঠিক আছে। আমার আইডিওলজিতে তো এটা এমন না যে তুই আমাকে বলছিস সেজন্য আমি অস্বীকার করব না, আমি শাহবাগে যাই নাই। যাক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মন মানসিকতা, যে আমরা যে একটা এদের নিয়ে আরেকটা কথা বলতে হবে। এরা যে মৃত্যু সংবাদ আমি যখন দিচ্ছি সেখানে অনেকে হা রিয়েক্ট দিচ্ছে, আমাকে অনেকে দেখাচ্ছে, দেখেন আপনার এখানে এতজন লোক হা রিয়েক্ট দিচ্ছে, বোধহয় 70 জন না 170 জন এরকম দিতেই পারে। এটা তাদের রুচি, তাদের শিক্ষা। এরাই তো বাংলাদেশকে শিখিয়েছে মৃত ব্যক্তির সংবাদ দেখার পর ওইখানে লেখা আলহামদুলিল্লাহ, যে থ্যাঙ্কস। ওরা কেউ আলহামদুলিল্লাহ লেখে নেই, শুধু এটুকুই জিজ্ঞেস করছে যে আপনি কি আপনার ভাইয়ের মৃত্যুদিনে আজকে কি খাবেন। সো আমি জানিয়ে দিলাম আমি কি খেয়েছি এবং আগামী দিনে কি খাবো সেটা আমার ফেসবুকে যারা ফলো করে তারা অবশ্যই আপনি দেখবেন। আমরা এই ভণ্ডামি করি না। আমি শোকার্ত তার মানে এই নয় যে ভণ্ডামি করতে হবে, শোকগিরি করতে হবে, হাদি গুলিবিদ্ধ, সেজন্য আমাকে যদি না খেয়ে থাকতে হয়, না আপনি আজকে কিছু খাবেন না, তো তাহলে আইন করো একটা। হাদি গুলিবিদ্ধ হয়েছে, আপনি ভিডিও আপলোড করবেন না, ভিডিও দিতে পারবেন, আপনি খাইলেও বলতে পারবেন না। তো তোমরা নিজেরা এটা করে আবার দেখাও, তাহলে তো একটা ভালো হয়। আর কি বলবো, এগুলো এই অসুস্থ রাজনীতি, অসুস্থ চিন্তা, এগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছা হয় না। আর পলাতক যে 2 ইউটিউবার আছে তাদের তো মাথা এমনিতে খারাপ হয়ে গেছে। এই যারা এখানে যে গর্দভগুলো তাদেরকে অনুসরণ করে আমাকে গালাগালি করছো, তাদের তো এটা মাথায় রাখা উচিত। তোমাদের তো আরও বারবার বলছি, যেহেতু নির্বাচন আসছে, ওদের ভাত বন্ধ হয়ে যাচ্ছে, নির্বাচন আসলে একটা নির্বাচিত সরকার আসবে, সেই সরকার এই দেশের দায়িত্ব নেবে, তখন এই সমস্ত লাফাঙ্গা টোকাই রাস্তার কুত্তার মতো ট্রিট করবে তাদেরকে। এখন তো কিছু বলে না অনেকে, যে ফলোয়ার আছে, কার বিরুদ্ধে কি বলে সেই জন্য।